একটি ছোট্ট গ্রামে এক চাষি ছিল, নাম হরিদাস। তিনি খুবই কঠোর পরিশ্রমী এবং সৎ মানুষ ছিলেন। তার কাছে অনেক জমি ছিল, তবে তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল ভালোভাবে চাষ করা এবং পরিবারকে খাওয়ানো। প্রতিদিন সকালেই তিনি উঠতেন, ক্ষেতের কাজ শুরু করতেন এবং সন্ধ্যা হলে ফিরতেন। তার জীবন ছিল খুব সাধারণ, কিন্তু তার মধ্যে একটি বিশেষ গুণ ছিল। সে কখনো কারো কাছে সাহায্য চায়নি, বরং যা কিছু পেত তা দিয়ে অন্যেরও সাহায্য করার চেষ্টা করত। একদিন গ্রামের সীমানায় এক বড় ধরনের তুষার ঝড় শুরু হলো। গ্রামের সবাই ঘরে ঢুকে পড়ে, কিন্তু হরিদাস তার ক্ষেতের কাজ চালিয়ে যাচ্ছিলেন। এমন সময় এক বৃদ্ধ ব্যক্তি তার কাছে এলেন। বৃদ্ধ ভীষণ দুর্বল, ঠান্ডায় কাঁপছিলেন, আর কিছু খেতে বা পড়তে পারছিলেন না। হরিদাস তাকে দেখতেই বুঝতে পারলেন যে বৃদ্ধ মানুষটি খুব কষ্টে আছেন। তিনি অবিলম্বে তার নিজের উলের চাদরটি খুলে তাকে দিলেন এবং তার গৃহে নিয়ে এসে গরম চা দিলেন। বৃদ্ধ ব্যক্তি চুপচাপ চা খেতে খেতে বললেন, তুমি খুবই সৎ এবং পরিশ্রমী, হরিদাস। তুমি জানো, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নিজের জন্য কিছুই করে না, কিন্তু তুমি তোমার কঠোর পরিশ্রমের সাথে অন্যদের সাহায্যও করো। তুমি জানো, পৃথিবীতে যা কিছু ভালো হয় তা সৃষ্টিকর্তার আশীর্বাদ থেকেই আসে। হরিদাস কিছু না বললেও তার মধ্যে একটা শান্তি অনুভব করেছিল। সেই রাতে বৃদ্ধ ব্যক্তি চলে যাওয়ার পর হরিদাসের ক্ষেতের এক প্রান্তে একটি চমকপ্রদ দৃশ্য দেখা গেল। তার জমি, যেখানেই সে বীজ লাগিয়েছিল, সেখানে সোনালি ধান গাছগুলোর মাথায় সোনার মতো আলো ঝলকাচ্ছিল। হরিদাস বুঝতে পারলেন, তার নিরলস পরিশ্রম এবং ভালো কাজের পুরস্কার পেতে তিনি এখন সৃষ্টিকর্তার আশীর্বাদ পেয়েছেন। এরপর থেকে গ্রামের লোকেরা জানত যে সত্যিকারের পরিশ্রম এবং সদ্গুণের সাথে জীবন যাপন করে, তার জীবনে কখনো অভাব হবে না। আর হরিদাস, সেই চাষি, গ্রামের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হয়ে উঠলেন।